আহলে হাদিসের শাইখরা বলছে, তারা বলতেছে যে কেন ফিলিস্তিনের লোকেরা, ফিলিস্তিনের মুসলমানরা কেন ইহুদিদেরকে খোঁচা দিতে গেলেন? খোঁচা দিলে তো ডিল পাট্টেল খাবে। ওই নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা বিশ্বের মুসলমান একমত, সারা বিশ্বের মানুষ জানে ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্মম নির্যাতন করে যাচ্ছে। আর আজকের বাংলার শাইখরা যাদের মাথায় ঘুমটা দিয়া তারা বলে ফিলিস্তিনের লোকেরা নাকি ইসরায়েলকে খোঁচা দিয়েছে। আমরা বলবো এরা মুসলিম হতে পারে না, এরা নিঃসন্দেহে সুলতান আলাউদ্দিন সালাউদ্দিন আইয়ুবের যুগের মতো ওই রকম আলেম, তারা ওই রকম ইহুদি, তারা কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শাইখ আর আলেমদের পিছনে ইমাম নামাজ পড়লে একটা নামাজও কবুল হবে। এখন কথা পরিষ্কার, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই জন্য 1000 আলেমকে হত্যা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগে যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী থাকতেন তাহলে ওই সমস্ত শাইখদেরকে রাজপথে টেনে এনে তাদেরকে হত্যা করে বিচার করতেন। কথা বলেন ঠিক কিনা? তাদের পরিচয় সমাজের কাছে, জাতির কাছে তুলে ধরতেন, তারা মুসলমান না, তারা ইহুদি। কথা বলেন ঠিক কিনা? তারা শুধুমাত্র লেবাসে মুসলমান, তারা আসলে প্রকৃত মুসলমান না, তারা মুসলমান হতে পারে না। সারা বিশ্বের মুসলিম যাদের অন্তর কেঁপে ওঠে ফিলিস্তিনের বাচ্চাদেরকে দেখলে, ক্ষুধার্ত বাচ্চা, ক্ষুধার তাড়নায় সে ঘাস খাইতেছে। আপনি চিন্তা করছেন? একটাবার আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আপনার ঘরের বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি ক্ষুধার তাড়নায় রাস্তার মধ্যে যায়া ঘাস খায়, আপনার কাছে কেমন লাগে? তো ওই বাচ্চাটা তো কোনো না কোনো মায়ের সন্তান, ওই বাচ্চাটা তো কোনো বাবার সন্তান। ওই বাচ্চাটা পেটের খিদার তাড়নায় ঘাস খাচ্ছে। কত বাচ্চা মা হারা, বাবা হারা, অসহায় হয়ে ছুটে বেড়াচ্ছে। আপনি 3 বেলায় পেট পুরে খাবার খাচ্ছেন। ওই ফিলিস্তিনের অসহায় শিশু, কোনো শিশু 1 সপ্তাহ যাবৎ পেটের মধ্যে কিছু নাই। আপনি যদি ওই দিকটাও খেয়াল করেন, আপনি যদি মানবিক দৃষ্টি থেকেও তাকান, তাহলে আপনি কোনোদিনও ইসরায়েলের পক্ষে কথা বলতে পারেন না। আপনি মানবিক দৃষ্টিতে তাকাইলেও আপনি ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দেওয়া আপনার জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষ হিসাবে দেখুন, মুসলিম হিসাবে না দেখুন, আপনি মানুষ হিসাবেও যদি দেখেন, তাও তো আপনি ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে পারেন না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী খুব ধর্মপরায়ণ একজন যোদ্ধা ছিলেন এবং বাদশাহ ছিলেন। তিনি অটোমান রাজ্য ইস্তাম্বুল বিজয় করলেন, তারপরে বাইতুল মাকদাস বিজয় করলেন। যুদ্ধলগ্নে এক পর্যায়ে ওনার প্রতিপক্ষ যে দল রয়েছে, ওনাদের সেনাপতি অসুস্থ। সেনাপতি কি অসুস্থ? দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা, আর ইসলাম যারা মানে তাদের মধ্যে কত নীতি আদর্শ। তো গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই খবর নিলেন যে ওনাদের সেনাপতি অসুস্থ, সাথে সাথে যুদ্ধবিরতি দিলেন। উনি যুদ্ধবিরতি দিয়ে উনি হেকিম সেজে ওনাদের তাঁবুতে ঢুকলেন, মানে প্রতিপক্ষ যে দুশ্মন রয়েছে তাদের তাঁবুতে ঢুকলেন। ঢোকার পরে উনি চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার পরে প্রতিপক্ষ দলের সেনাপতি জিজ্ঞাসা করলো, হেকিম, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমার চিকিৎসা এত ভালো, এত সুন্দর চিকিৎসা আমি আর কোনো হেকিমের কাছ থেকে পাই নাই। এত সুন্দর চিকিৎসা দিয়েছো যে আমি অতি দ্রুত সুস্থ হয়ে উঠছি। তো উনি বললেন যে আমার পরিচয় জানার দরকার নাই, আপনি সুস্থ হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। তো সেনাপতি বলে, না, আমি একজন সেনাপতি, তুমি আমাকে সুস্থ করছো, তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দেব, তোমাকে আমি উপটকন দেব, তুমি তোমার পরিচয় বলো। তিনি বলেন, আমার পরিচয় নিলে কি আপনি হজম করতে পারবেন? আমার পরিচয়টা আপনি হজম করতে পারবেন? তখন সেনাপতি বলে, কে বলেন আপনি? আপনার পরিচয় হজম করতে পারবো না মানে? কে আপনি? আপনার পরিচয় কি? তিনি বলেন, যার সাথে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য আসছেন, নাম শুনছেন তার? বলে, হ্যাঁ শুনছি তো। কে তার নাম? গাজী সালাউদ্দিন আইয়ুবী। বলে, আমি সে গাজী সালাউদ্দিন আইয়ুবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি ডাক দিয়ে বলেন, হ্যাঁ গাজী সালাউদ্দিন আইয়ুবী, আমি দলবল সৈন্যপণ্য নিয়ে আসলাম তোমার সাথে মোকাবেলা করার জন্য।
তুমি তো চাইলে আমার উপর অ্যাটাক করতে পারতা, তুমি তো চাইলে আমার সাথে মোকাবেলা করতে পারতা, তুমি তো এই মুহূর্তে চাইলে আমার উপরে অ্যাটাক করে আমাদের সবকিছু ধ্বংস করে দিতে পারতা। কারণ সেনাপতি যদি শেষ হয়ে যায়, সাধারণ সৈনিকেরা থাকে না, ওরা পালিয়ে যায়, তুমি তো চাইলে আমাকে শেষ করে দিতে পারতা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী নাগরিয়াকে আমরা হলাম নবীর আদর্শে আদর্শিত, আমরা হলাম সাহাবীদের আদর্শে আদর্শিত, আমরা হইলাম মাওলা আলীর আদর্শে আদর্শিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রে সেনাপতি, মাওলা আলী কেমন আদর্শে আদর্শিত ছিল একটু বলে শোনেন। মাওলা আলী যুদ্ধের এক পর্যায়ে ওই ইহুদি যখন মাওলা আলীর সাথে যুদ্ধে মোকাবেলায় আসলো, মাওলা আলী তাকে সাথে সাথে জমিনে ফালাইয়া দিলেন, ধরাশায়ী হয়ে গেল। সাথে সাথে মাওলা আলী ওর বুকের মধ্যে বসে পড়লো, চড়ে বসলো, তার গলার মধ্যে তলোয়ার ধরলো। এমন সময় লোকটা মাওলা আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আলীর মুখের মধ্যে কি করলো? থুতু নিক্ষেপ করলো। সাথে সাথে মাওলা আলী তলোয়ার টান দিয়ে ভিতরে ঢুকেই সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। ইহুদি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আলী, তুমি আমাকে আমার সিনার উপরে বসে গেছো, চাইলে তুমি এক্ষুনি মুহূর্তে আমার গর্দান থেকে মাথা আলাদা করে দিতে পারতা, তুমি আমাকে এক্ষুনি হত্যা করে ফেলতে পারতা, কিন্তু তুমি আমাকে কেন হত্যা করো নাই? মাওলা আলী বলে, আমি এই জন্য হত্যা করি নাই, তুমি আমাকে থুতু নিক্ষেপ করছো, সাথে সাথে আমার শরীরের মধ্যে রাগ এসে গেছে। সুবহানাল্লাহ। থাক নাকি? আমার শরীরের মধ্যে কি এসে গেছে? রাগ এসে গেছে। এখন আমার শরীরের মধ্যে রাগ, তুমি আমাকে থুতু দিয়েছো, এখন রাগান্বিত অবস্থায় আমি যদি তোমাকে কতল করি, তোমাকে জবাই করি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তুমি তোমার রাগ নিয়ে কেন তাকে হত্যা করছো? আমি তো রাগের জন্য আসছি নাই, আমি ইসলাম কায়েমের জন্য আসছি, দিন কায়েমের জন্য আসছি, এই জন্য আমি নবীর আদর্শ নিয়ে আসছি, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি রাগ দিয়ে কয়, আলী কার সাথে যুদ্ধ করতে আসলাম আমি? আলী আর দেরি করো না, আমার এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া। এই জন্য আমরা বলি, মৌলা আলী না চিনিলে এই জীবন মিশে মিশে, বলো মৌলা আলী না চিনিলে এই জীবন সে মিশে। ওরে আল্লাহ নবীর গোপন তত্ত্ব, আল্লাহ নবীর গোপন তত্ত্ব আলীর কাছে, মৌলা আলী না চিনিলে এই জীবন মিশে মিশে, বলো মৌলা আলী না চিনিলে এই জীবন মিশে মিশে। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়া কই, রে ইহুদি শুনো, আমাদের আদর্শ হলো নবীর আদর্শ, আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরামের আদর্শ। মাওলা আলীর মুখে থুতু নিক্ষেপ করার কারণে শরীরে রাগ এসে গেল, তিনি ছেড়ে দিয়েছে, তাকে জান বক্স দিয়েছে। আমি যদি তোমাকে অসুস্থ অবস্থায় হত্যা করে, আমি যদি তোমাকে অসুস্থ অবস্থায় তোমার সাথে মোকাবেলা করে, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? নবীর কাঠগড়ায় কি জবাব দিব? মাওলা আলীর কাঠগড়ায় কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার সাথে মোকাবেলা করি নাই। এরপরে কথা হচ্ছে, আমি যদি আজকে তোমার সাথে অসুস্থ অবস্থায় মোকাবেলা করি, তাহলে সারা দেশে, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে এ কথাটা থেকে যাবে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সে কি করেছে? একজন অসুস্থ সেনাপতির সাথে মোকাবেলা করেছে। বলে আমরা কাপুরুষের জাতি না, আমরা হচ্ছে বীর পুরুষ, আমরা পিছন থেকে মোকাবেলা করি না, আমরা সামনাসামনি মোকাবেলা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে সুস্থ করে দিলাম, কালকে থেকে যুদ্ধে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে থেকে যুদ্ধে আসো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি করলেন? যুদ্ধ করে ফিলিস্তিন দখল করলেন, বাইতুল মাকদাস আবার মুসলমানদের দখলে আনলেন। সুবহানাল্লাহ। আনার পরে তিনি বাইতুল মাকদাসের মিম্বারে দাঁড়ায়া খুতবা দিলেন, ঘোষণা দিলেন, এখন যুদ্ধ শেষ হয় নাই। সবাই বলছেন, হুজুর সমস্ত ইহুদিরা পালিয়েছে, সমস্ত বেঈমানেরা পালিয়েছে, আপনার সাম্রাজ্যের ভিতরে আসার মতো ক্ষমতা কারো নাই, আপনি আবার কার সাথে যুদ্ধ করবেন? বলে এতক্ষণ বাহিরের দুশমনের সাথে যুদ্ধ করেছি, এখন ভিতরের গুলোর সাথে করতে হবে। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? অতি দ্রুত একটা সেমিনার হলের ভিতরে তিনি সবাইকে ডাকালেন। ডাকানোর পরে স্পেশাল একটা ফোর্স তিনি তৈরি করলেন, গোয়েন্দা বিভাগ তৈরি করলেন। সুবহানাল্লাহ। মুসলিমদের কাছেও কি গোয়েন্দা বিভাগ ছিল? মুসলিমরা যা শাসন করেছে, আপনি তো পড়েন না ইতিহাস, আপনি তো ট্রাম্পের ইতিহাস পড়েন, এই জন্য ট্রাম্পের কথা আপনি বলেন। আপনি পড়েন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা পড়েন, আপনি পড়েন মুসলিম
লিডার যারা ছিল তাদের আদর্শ দেখেন, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা কিভাবে দেশ পরিচালনা করেছেন, তারা মানুষের সাথে কি আচরণ করেছেন দেখেন। দেখলে আপনি মন চাইব যে ইসলাম সম্পর্কে আরো জানি, আরো জানি, আরো জানি। কিন্তু আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বইয়ের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবের কথা বলবে? বলবে না। আপনার ইউরোপের কথা বলবে, আপনার ট্রাম্পের কথা বলবে, হ্যাঁ, ইহুদিদের কথা তুলে দিবে বইয়ের ভিতরে, কিন্তু মুসলিম লিডারদের কথা তুলবে না। তো আপনার ছেলেরা জানবে কি করে, ইসলাম সম্পর্কে বুঝবে কি করে? যদি ইসলাম সম্পর্কে কেউ স্টাডি করে, আপনি দেখেন নাই কত বড় বড় ডক্টর ইসলাম সম্পর্কে স্টাডি করে তারা কি মুসলমান হয়ে যায়। যত ইসলাম সম্পর্কে জানতে যায় তত মুসলমান হয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এমন এক সৌন্দর্য, ইসলাম হচ্ছে এমন এক আলো, এমন এক নূর, যে আলোর কাছে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী স্পেশাল ফোর্সের মাধ্যমে, গোয়েন্দা বিভাগের মাধ্যমে তিনি কি করলেন, সারা রাজ্যের ভিতরে ছড়িয়ে দিলেন, যাও খোঁজ নাও। তো ওনার স্পেশাল ফোর্স যেতে যেতে বাইতুল মাকদাসের পার্শ্ববর্তী এলাকায় এক মসজিদে, বড় মসজিদ, জুমা মসজিদের এলাকায় গিয়ে উঠলেন, ইমামের সাথে কথা বললেন। কথা বলার পরে ওনার সাথে কথোপকথন হলো, বিস্তারিত কথা বললেন। ওনারা ওনাদের পরিচয় হিডেন রেখে ওনারা কথা বললেন। কথা বলার শেষে ইমাম সাহেব ভালো লেগেছে, ইমাম সাহেব তাদেরকে আমন্ত্রণ করে, ইনভাইট করে ঘরের ভিতরে নিলেন। নেওয়ার পরে ওনাদের সামনে ইমামের পরিবার মদ দিয়ে ওনাদেরকে আপ্যায়ন করতেছে। নাউজুবিল্লাহ। থাক, আরো জোরে বলেন না। একজন ইমামের পরিবার কি দিয়ে আপ্যায়ন করতেছে দেখুন। এগুলো আমার কিন্তু বানানোর কথা না, এগুলো অটোবানদের ইতিহাসের কথা বলতেছি আমি। ওই ইতিহাস আপনি আমার কাছে স্পষ্ট ইয়ে আছে, ডকুমেন্ট আছে, আমি চাইলে আপনি নিতে পারেন। আমি আমার নিজস্ব কোনো বানানোর কথা বলতেছি না। তো উনি কী করলেন, মদ দিয়ে যখন ওনাদেরকে আপ্যায়ন করলেন, আপ্যায়ন করার পরে তিনাদের মতো করে, গোয়েন্দা তো গোয়েন্দাই, বুঝেন না, গোয়েন্দা তো গোয়েন্দাই, ওনাদের মতো ওনারা প্রশ্ন করতেছেন। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে হুজুরের ভিতর থেকে কথা বের করে আনলেন। হুজুর বলছেন যে আমাকে যে মিশনের জন্য তৈরি করা হয়েছে, খেয়াল করবেন, আমাকে যে মিশনের জন্য তৈরি করা হয়েছে, আমি সেই মিশন আমার মতো করে আমি চালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না, যেখানে যেখানে সুবহানাল্লাহ বলা যাবে না। বলে আমাকে যে মিশনের জন্য তৈরি করা হয়েছে, আমি সে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। বলে কতটুকু এগিয়েছেন? বলে আমি একসাথে আগাই নাই, আমি আস্তে আস্তে করে জুমায় জুমায় অথবা সেমিনারের ভিতরে মুসল্লিদের মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ওনার মিশন কি? ছোট্ট ছোট্ট করে পেস লাগাচ্ছে, মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। তো উনি কে? ওনার পরিচয় কি? উনি হচ্ছেন মূল ইহুদি। উনি কে? ইহুদি। উনি ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি পরে ইমাম হয়ে তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার ভিতরে ওনার মিশনটা কি? মিশন হচ্ছে মুসলিমদের মধ্যে মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মুসলিমের মধ্যে দ্বন্দ্ব করে দেওয়া। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এভাবে গোয়েন্দারা, আমি স্পষ্ট ইতিহাস বলছি, উনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে, ওনার স্পেশাল ফোর্সের মাধ্যমে তিনি একজন, দুইজন, তিনজন না 1000 আলেম খুঁজে আনলেন। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? 1000 আলেম তিনি খোঁজ করে পেলেন। ওই 1000 আলেমকে তিনি বাইতুল মাকদাসের সামনে, আমার কথা না, আমি ইতিহাসের কথা বলছি, বাইতুল মাকদাসের সামনে তিনি 1000 আলেমকে হত্যা করলেন, জবাই করলেন। এবার বলতে পারেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় মহান, জোরে বলেন আল্লাহু আকবার। 1000 আলেমকে হত্যা করে তিনি আবার মেম্বারে দাঁড়ালেন, ঘোষণা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, হে মুসলিমরা শোনো, তোমরা আমার 3টা কথা যদি মেনে নাও, কিয়ামত পর্যন্ত তোমাদের এই মসজিদ, তোমাদের এই মসনদ কোনোদিন তোমাদের দখল ছাড়া হবে না। কয়টা? 3টা কথা যদি তোমরা মেনে নিতে পারো, এই 3টা কথার উপর যদি তোমরা আমল করতে পারো, তোমাদের এই মসনদ, এই বাইতুল মাকদাস আর তোমরা কোনোদিন হারাবা না। 3টা খুতবা দিলেন। এখন 3টা যদি আমি 5 মিনিট করে বলি, 15 মিনিট সময় দরকার না? অলরেডি সময় আমাদের ওভার হয়ে যাচ্ছে। আমি আর ওই দিকে যাচ্ছি না। আমি আগামী জমায় সুযোগ পেলে ইনশাল্লাহ আমি 3টা কথা বলবো। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, কাম টু দি পয়েন্ট, যে উনি 1000 ইমামকে হত্যা করলেন। কি করলেন? 1000 ইমামকে হত্যা করলেন। আপনি দেখুন, এখন আমাকে বলতে পারেন হুজুর উনি আবার কেমন মুসলমান 1000 ইমাম সাহেব হত্যা করলো? উনি কি 1000 আসল ইমামকে হত্যা করছে নাকি
কথা বলেন, মানে ওনারা কি ইমাম সেজে আসছে বহুরূপী, ওনারা কি বহুরূপী ইমামকে হত্যা করলেন। মূলত তারা ছিল ইহুদি, তাদের মিশন ছিল মুসলমানদের মধ্যে পেচ লাগানো, ওই পেচ লাগানো এই কাজ ছিল তাদের, এই মিশন ছিল তাদের। এমন 1000 আলেমকে হত্যা করছে। এখন আমি যদি বলি ওনার কথা, যদি আপনি প্রশ্ন তোলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছে 11 নম্বর পারা, কয় নম্বর পারা? 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, হুকুম দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বন্ধু ওই মসজিদকে আপনি আগুন দিয়ে জ্বালায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা যেহেতু সুবহানাল্লাহ বলতে হবে। তো কি কি জ্বালিয়ে দিতে বলছেন? যদি বলেন না কি জ্বালিয়ে দিতে বলছেন? আমার কথা না কোরআনের কথা? আপনি খুলেন, না পাইলে আমার কাছে আসেন, আমি খুলে দেখাই দিই আপনাকে। তো এই বিষয়টা আর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর 3টা কথা, এই 4টা বিষয় ইনশাআল্লাহ আগামী জমে আলোচনা করব। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই কথাটা হচ্ছে এই 1000 আলেমকে হত্যা করেছে। এই 1000 আলেমের মিশন ছিল কি? মুসলমানদের মধ্যে মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করে দেওয়া, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করেন, ছোট্ট একটা ভূখণ্ড, সে বাইতুল মাকদাসের এরিয়ার ভিতরে যদি 1000 আলেম তিনি খুঁজে পান, তাহলে আপনি আন্দাজ করেন এখন সারা ওয়ার্ল্ডে আপনি বাংলাদেশটা খোঁজ করে দেখেন কত ধরনের আলেম রয়েছে। বলেন না কত ধরনের আলেম রয়েছে? আমি আরেকটু প্রুফ দিচ্ছি আপনাকে। আপনি একটু ফেসবুকে ঢুকলে আপনি পাবেন এই আহলে হাদিস নামের সংগঠনের যে কিছু শায়েখ রয়েছেন, ওনারা শায়েখ, ওনারা ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ওনারা ইসরায়েলের পক্ষে কথা বলছেন। আপনারা পাইছেন না মনে হয়, আমি কিন্তু পাইছি। কারণ আমি পাই কেন জানেন? আপনারা বলতে পারেন হুজুর আপনি সারাদিন ফেসবুকে থাকেন। না, আমি ফেসবুকে থাকার সময় কি, আমি সারাদিন কিন্তু আপনি পড়ে থাকি। আমাকে আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা আমার কাছে সেন্ড করে ভিডিও, আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয়, হুজুর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, এই বিষয় হচ্ছে, এই বিষয় হচ্ছে। এখন বুঝতে পারছেন? তো 1000 মানুষে যদি আমার কাছে সেন্ড করে, তাহলে কি আমার ফেসবুকে ঢোকার দরকার আছে? 1000 জনে আমাকে 1000টা ইনফরমেশন দিতেছে, আমি ওই বিষয়ের উপরে কথা বলতেছি। তো এখন আপনিও পাবেন, না পাইলে আমার কাছে আইসেন, আমার কাছে এভিডেন্স আছে।